তুমি যে ঘুমাও, রাতের বেলা ঘুমাও তো তোমার খবর নাই। আল্লাহর হাবিব কি শিক্ষা দিয়েছে? তুমি নামাজে ঘুমাইতে যখন যাবা, নামাজের মতো করে ওযু করবে। ওযু করে তুমি বিছানায় যাও, বিছানায় গিয়ে ডান দিকে কাত হয়ে শুয়ে যাও, আর সাথে সাথে দোয়া পড়ো। ঘুমের দোয়া কি জানেননি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আছে না নাই? খবর আসেনি? আবার ঘুম থেকে উঠে দোয়া পড়তে হবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আসেনি খবর? খবর নাই, খবর নাই। ও বন্ধু, নবী বলেছেন তোমরা ঘুমানোর আগে 4000 দিনার সাদকা দিয়ে ঘুমাও, একটা কোরআন খতম করে ঘুমাও। ও বন্ধু, জান্নাতের মূল্য দিয়ে ঘুমাও, উভয়ের বিবাদ মিটিয়ে ঘুমাও, একটা হজ করে ঘুমাও। আলী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই কাজ কি আমাদের দ্বারা সম্ভব গো নবী? নবী বললেন, অবশ্যই সম্ভব। কেমন করে সম্ভব? বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা 4 বার পড়ো, 4000 দিনার সদকার সওয়াব পেয়ে যাবে। বিসমিল্লাহর সাথে 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমাও, একটা কোরআন খতমের সওয়াব পেয়ে যাবে। মাত্র 3 বার নবীর মুহাব্বতের দরুদ পড়ে ঘুমাও, তাহলেই তোমার জান্নাতের মূল্য আদায় হয়ে যাবে। 10 বার আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমাও, উভয়ের বিবাদ মিটানোর সওয়াব পেয়ে যাবে। 4 বার কালেমা তামজিদ পড়ে ঘুমাও, তাহলে একটা হজের সওয়াব মিলবে। এই খবর কি আছে? এই খবর থাকবো তো তার দূরের কথা, 5 ওয়াক্ত নামাজের তো খবর নাই। কখন নামাজের ওয়াক্ত শুরু হয়, আবার কখন নামাজের ওয়াক্ত শেষ হয়, সেই খবর নাই। এখন যদি একটা ছেলেকে বলি তুমি অজুর ফরজগুলো বলো, বলতে পারবে না। এইটাই তো অজু বন্ধ, এটাই তো ইসলাম গরিব হওয়া, ঠিক কিনা বলেন? যখন ইসলাম আমাদের মাঝে এসেছিল, পৃথিবীতে ধরা দিয়েছিল, ইসলামকে আপন করে জড়ানোর মতো কোনো মানুষ ছিল না, খুবই অল্প কিছু মানুষ ছিল। ঠিক ধীরে ধীরে মানুষ ইসলাম থেকে এত বেশি আলাদা হয়ে যাচ্ছে, ওই প্রাক জাহিলি যুগের মতো হয়ে যাচ্ছে। ইসলামিক কালচার আমাদের কাছ থেকে দূরে চলে যাচ্ছে, তার মানে ইসলাম ধীরে ধীরে অতীম হয়ে যাচ্ছে, বন্ধ শূন্য হয়ে যাচ্ছে, আর গজব আমাদেরকে আপন করে ঘিরে ফেলতেছে। যত পাও যদি নেককার হও, তোমাদের জীবন যত যাবে ততই নেক আমল বৃদ্ধি পাবে। এই জন্য তোমরা মৃত্যু কামনা করিও না, এই করিও না। এটা কিন্তু ছোট্ট একটা টপিক, 3টা হাদিস শোনাবো মাত্র। কয়টা? এটা ছোট্ট একটা টপিক। এই যুবক, তোমাদেরকে অ্যাক্টিভ করার জন্য বলছি, আমি তোমাদেরকে সচেতন করার জন্য বলছি। পর্দার অন্তরাল থেকে আমার যুবতী যেই বোনেরা শুনছো, তোমরাও শোনো, আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি। বন্ধু, আল্লাহর হাবিব বলেছে তোমরা মৃত্যু কামনা করো না। কেন গো মৃত্যু কামনা করো না? কারণ হায়াত যত লম্বা হবে, যদি নেককার হয় তার নেক বৃদ্ধি বেড়ে থাকবে। যদি পাপী হয় রে, তাহলেও মন্দ নয়। যদি পাপীও হয়, এমন হতে পারে তার সময়টা যখন লম্বা হয়ে যাবে, হায়াতটা যখন লম্বা হয়ে যাবে, এমন হতে পারে সে তওবা করে আল্লাহর কাছ থেকে সে মুক্তি পেতে পারে। এই জন্য কোনো কারণেই বন্ধ মৃত্যু কামনা করো না। কারণ আমি আগেই বলেছি, আল্লাহ বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর জীবনে, দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই নয়। এই ধোঁকার জীবন নিয়ে আমি আমার পবিত্র জীবন বিপন্ন করব না, কারণ জীবন তো একবারই, 2 বারের সুযোগ না। 2 বারের কি সুযোগ আছে? কথা বলেন না কেন? 2 বারের সুযোগ আছে। এই জন্য জীবনকে কাজে লাগাতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, বন্ধু, যদি তোমরা আল্লাহর কাছে চাইতে হয়, এমন ভাবে চাইবা। অনেক মানুষ আছে বন্ধু, দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করতে পারে না। অনেক মানুষ বলে ফেলে মরণ দাও, আল্লাহ মরতে চায়। কিন্তু আমি তোমাদেরকে বলে দিতে চাই, আল্লাহর হাবিব বলেছেন আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। তুমি যে আল্লাহর কাছে মৃত্যু চাইলা, তোমার কাছে জীবনটা বন্ধু বড় দুর্বিষহ মনে হলো,
কিন্তু তুমি কি একটা বার ভেবেছো মরার পরে কি মনে করেছো বেঁচে যাওয়া? না না, মরার পরে বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিব বলেছেন, ফাদারু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। তুমি তো জানো না কবরটা তোমার কেমন রূপ দিবে। এই জন্য তুমি কি করো না? মৃত্যু কামনা করো না, মৃত্যু প্রত্যাশা করো না, কখনোই বন্ধু মৃত্যু চাইও না। আমি তোমাদেরকে বলতে চাই, আল্লাহর হাবিব বলেছেন যদি চাইতে হয়, আমার দিকে তাকান, আমার কথা কি বুঝতেছে? সবার কাছে ভালো লাগে? আইসো ভবি যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি দরুদ পড়ি, কাসিদাগুলো পড়ি, আপনারা পড়েন আর মনে মনে ভাবেন এগুলোতে কি আছে। আইসো ভবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। আল্লাহুম্মা محمد وعلى آله محمد সবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا محمد کربا باری کربا گھر کربا کی کربا باری کربا যখনই চলিয়ারে যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। কান্দায়ো না কান্দায়ো না প্রাণের নবীকে, নবীকে কান্দাইলে রে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মোহাম্মদ। মদিনারি মাটি যদি মোরা হইতাম, নূরি নবীকে বুকে লইয়া রাখিতাম। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ বলেন। বন্ধু বোঝানোর জন্য দুরূদ শরীফ পড়লাম, তার সঙ্গে যুক্ত করলাম এই কথাগুলো।
হৃদয় খুলে শোনো রে, আমি কি বলি বন্ধু, কথাগুলো আমার না, এই সবগুলো কথা হলো সরকারে মদিনা, আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ। আমার নবী বলেছেন যদি চাইতে হয় এমন ভাবে চাও, কেমন ভাবে চাইবো গো নবী? আমার নবী বলেছেন যদি চাইতে হয় এমন ভাবে চাও, ওগো আল্লাহ আমার জন্য যতদিন দুনিয়াটা নেয়ামত, ততদিন আমাকে দুনিয়ায় রাখো, আর যখনই আমার জন্য মৃত্যুটা নেয়ামত হবে তখনই মৃত্যু দিও। এখন আপনি কি নবীর কথার উপর কথা বলছেন কিনা? কথা বলে না কেন? যারা এই যে নবী বলল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর হাবিবের কথার উপর কথা বলা যাবে না, নবীর কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বর উঁচু করা যাবে না। যদি চাইতে হয় কিভাবে চাইবেন? আল্লাহ গো আমার জন্য যতদিন দুনিয়ায় থাকাটা কল্যাণ, ততদিন আমাকে দুনিয়ায় রাখো, আর যখনই আমার জন্য মৃত্যুটা নিয়ামত হবে তখনই আমাকে মৃত্যু দিও। বন্ধু তার কারণ কি? এই যে আপনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী বলেছেন বন্ধু, যেই ব্যক্তি, অনেকে আছে না ছাদ থেকে লাফ দিয়ে ইন্তেকাল করে, এটাকে কি বলা হয়? আত্মহত্যা, ঠিক কিনা বলেন? এটা মহাপাপ, বড় পাপ বন্ধু। কেউ আবার পাহাড় থেকে লাফ দিয়ে ইন্তেকাল করে, আমার নবী জানিয়ে দিয়েছে কেউ যদি পাহাড় থেকে লাফ দিয়ে যদি আল্লাহর হুকুম অমান্য করে মৃত্যুবরণ করো, তুমি সারা জীবন জাহান্নামের মধ্যেই তুমি লাফাইতে থাকবা। জোরে বলে না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার নবী বলেছে, আমার দিকে তাকান, অনেকে আছেন আমাদের দেশে বিষ খেয়ে মরে, আছে না অনেকে? একটা ছেলে কি পায় নাই একটু সময়ের জন্য? একটা ছেলের যৌবন, মেয়ের যৌবন কচু পাতার পানির মতো। কিসের মতো? দেখবেন অনেক সময় দেখা যায় অনেক ছেলেকে দেখতে ইয়াং ম্যান, সুঠাম দেহের, একদম পারফেক্ট ম্যান হিসাবে তাকে দেখা যায়, কিন্তু বিয়ের পরে তার স্ত্রী থাকে না, কারণ যৌবন স্বামী স্ত্রীর মিলনের ক্ষেত্রে সে যথেষ্ট দুর্বল। আবার অনেক সময় দেখা যায় একটা মেয়ের বিয়ে হয়, বন্ধু স্বামী তাকে ছেড়ে দিতে বাধ্য হয়, কারণ স্বামী স্ত্রীর মধ্যে যে দেহের খোরাক, এটা দুজনের মধ্য থেকে পায় না, তখন তাকে কি করে দেয়? তার জীবন থেকে মাইনাস করে দেয়। এই জন্য বলছি বন্ধু, যৌবন হলো কচু পাতার পানি, নির্দিষ্ট একটা সময়ের মধ্যে দিন যত যাবে তত একটা ছেলে এবং মেয়ের যৌবন ভাটার দিকে যাবে, স্বামী স্ত্রী একজনের প্রতি আর একজনের দেহ দৈহিক চাহিদার দূরত্ব বাড়তে থাকবে। কিন্তু তুমি যদি আল্লাহ রাসূলের কথাগুলো যদি মেনে জীবন যাপন করতে পারো, তুমি যদি পবিত্র একটা যুবক হয়ে যদি তুমি কবরে যেতে পারো, তোমার জন্য কমপক্ষে 72টা ভোর বরাদ্দ থাকবে। তুমি যদি সেদিন চাও, বলে হুজুর তুমি যদি চাও, বন্ধকৃত প্রমাণ করেছে, তুমি যদি সেদিন চাও, মনে যতবার চাইবে ততবার তুমি আলিঙ্গন করতে পারবা। তোমার যৌবনের চাহিদা, তোমার যৌবন কখনো এটা বাটার দিকে যাবে না, দিন যত যাবে ততই বেশি স্ট্রং হবে। আমাদের দেশের ছেলে বলেন মেয়ে বলেন, সামান্য সময়ের দুনিয়ার একটু সমস্যা, একটা সমস্যা আমি বললাম, আর অনেক সমস্যার সাথে যুক্ত আছে, কারণ বলতে গেলে সময় লাগবে, আমার তো অত সময় নাই বন্ধুরে আমার। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, কেউ যদি বিষ খেয়ে আত্মহত্যা করে জাহান্নামের মধ্যে থাকবে রে। ও বন্ধু, জাহান্নাম তো বিভিন্ন রকমের সাজা আছে না? খুন করলে এক ধরনের সাজা দুনিয়াতে, এসিড মারলে আর এক ধরনের সাজা, যার জোর করে জায়গা দখল করলে এক ধরনের সাজা, একজনের মাথা যদি আপনি ভেঙে ফেলেন পিটা দিয়ে, এক ধরনের সাজা। এইরকম বন্ধু যেমন ক্লাস বাই ক্লাস আছে না নাই? ঠিক পরকালে বন্ধু সেটাও তেমনই হবে, এক একটা কর্মের এক একটা সাজা। আমি বলবো বন্ধু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন জাহান্নামের আগুনকে আল্লাহ 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেল লাল, আরো 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেল সাদা, আরো 1000 বছর তাপ দেওয়ার পরে রং হয়ে গেল কালো। এই কালো আগুন বান্দার জন্য বরাদ্দ। একদিকে তুমি জাহান্নামের আগুনে পুড়বা, আর একদিকে তোমার বিষের বোতল তোমার হাতে থাকবে। বিষ খেলেই কলিজা চিরে যায় রে, সইতে পারি না। ও বন্ধু মানুষ,
বলে হুজুর কেমন করে সমস্যা সৃষ্টি হলো? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন লা ইয়ামুতু, এত যন্ত্রণা তুমি ভোগ করবা বন্ধু, আত্মহত্যা করলা, ফাঁসি দিলা, বিষ খেয়ে মরে গেলা, তুমি তোমার জীবনকে বিপন্ন করে দিলা। তুমি মরার পরে তো কষ্ট তোমার জন্য কন্টিনিউ বরাদ্দ থাকবে, কিন্তু আল্লাহ বলেছে লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই, দেখতে মরার আর সুযোগ নাই। সেদিন মানুষ মরতে পারবে না, নাউযুবিল্লাহ বলতে হবে। মানুষের আর কি নাই? মরণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। আমার আল্লাহ বলেছেন সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আর বলে দিয়েছেন ওমা হুয়া আনহা বিগাইবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেখান থেকে সেদিন মানুষ পালাইতেও পারবে না। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ার সুযোগ নাই, সাজা তোমার জন্য কন্টিনিউ বরাদ্দ হয়ে গেল। এই জন্য বলছি রে কাগাতুয়া গ্রামের মানুষ, আজকের পর থেকে কোনদিন, ও বন্ধু, কোনদিন যত কষ্ট যত যন্ত্রণায় মানুষ দেখ না কেন, কোনদিন নিজের উপর নিজে জুলুম করিও না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূস স্পষ্ট করে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, শাইয়্যা ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। বলেছে কে? Allah doesn't wrong his slave, we are the ones who do wrong. আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বন্ধু, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। যারা অত্যাচারী তাদের সম্পর্কে আল্লাহ মেসেজ দিয়েছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ অত্যাচারীদের পছন্দ করে না, ভালোবাসে না। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমি আজকে কাগাতুয়া গ্রামের ভাই, আমার বাবারা, আমার বাপ, আমার বোনেরা, সবাইকে বিনয় করে বলছি গো, আজকে আমি একটা কথা বলে যাই। আল্লাহ কোরআনে বলেছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বন্ধু, আল্লাহ জীবন সৃষ্টি করেছেন, মৃত্যু সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য। তোমার জীবনে দুঃখ আসবে, তোমার জীবনে প্রতিকূল অবস্থা তৈরি হবে, সন্তান অসুস্থ হয়ে যাবে, মাঠের ফসল ধ্বংস হয়ে যাবে, ছেলে তুমি ইউরোপে পাঠিয়েছো সে সেখান থেকে রিটার্ন করবে, এমনি করে করে বিভিন্ন প্রতিকূল অবস্থা তোমার জীবনে চলে আসবে। এর জন্য তুমি দুঃখ পেয়ে আত্মহত্যা করো না, নিজের জীবনকে তুমি কুরবানি করে দিও না। কারণ কুরবানি করলে তোমার জন্য এক তো জাহান্নাম বরাদ্দ, আরেক তো তোমার জন্য এক্সট্রা যেমনি ভাবে জীবন দিয়েছো সেটা কন্টিনিউ বরাদ্দ। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে। আরে কথা বলে না কেন? আমার ওয়াজে বিরক্ত হয়ে গেছে না? সবাই বিরক্ত আপনাদের